সাধারণের জন্য খুলে গেল ময়দান ধর্মতলা মেট্রো, দেশের সর্বপ্রথম নদীর নিচ দিয়ে মেট্রো। প্রথম দিনেই প্রচুর ভিড় হয়েছিল স্টেশনে, টিকিটের জন্য লম্বা লাইন। এর মধ্যেই হঠাৎ জয় শ্রীরাম স্লোগান শোনা গেল পাতালেই, সঙ্গে শোনা গেল মোদিজি জিন্দাবাদ স্লোগানও। সঙ্গে ছিল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টার। হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী মেট্রোর এই অনুষ্ঠানে হাজির ছিলেন। এখান থেকে প্রথম জিটি রোড তৈরি হয়েছিল, এইখান থেকেই আবার হাওড়া শহর ভারতবর্ষকে একটা নতুন পথ দেখালো, যে যার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শহরে এটা পরিণত হয়েছে, যেটা পূর্ব এবং পশ্চিমকে সংযুক্ত করলো গঙ্গার তলা দিয়ে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ যাত্রী হাওড়ার এই শহরের সুবিধে পাবেন। এবং শুধু কেবলমাত্র যাত্রা পথ নয়, হাওড়ার এই অঞ্চল হচ্ছে অত্যন্ত অর্থনৈতিক দিক থেকে একটা সমৃদ্ধ অঞ্চল, যে অঞ্চলেতে মঙ্গলাহাট রয়েছে, যেখানে হাজার হাজার ব্যাপারীরা আসেন, কাজ করেন, এবং ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে সমস্ত ব্যাপারীরা আসেন। এবং এই হাওড়া শহরের এই অঞ্চলকে ঘিরে এক সময় ইন্ডাস্ট্রি ছিল, ওয়ান স্ট্যান্ডার্ড থেকে বহু রকম ইন্ডাস্ট্রি ছিল। বহু কারণেতে, বিশেষ করে তৃণমূলের জমানায় এই সমস্ত জিনিস আজকে ধ্বংসের রূপে পরিণত হয়েছে। আবার সেগুলোকে পুনর্জাগরণের স্বপ্ন দেখছে ভারত সরকার। আগামী দিন যাতে এই মেট্রো রেলের বিস্তার বালিখাল পর্যন্ত আর এদিকে ধুলাগড় পর্যন্ত হয়, সে আমরা আহ্বান মোদিজির কাছে রাখছি। মোদিজি যে উপহার হাওড়ারবাসীকে দিয়েছেন, লক্ষ লক্ষ লোক যে যাত্রাটা 45 মিনিট 50 মিনিটে করতো, সেই যাত্রা 5 মিনিটের মধ্যে পূরণ করে নিচ্ছে। সেটা হাওড়ারবাসী হয়ে আমরা খুব গর্বিত, আর মোদিজিকে আভার ব্যক্ত করছি। মেট্রো উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, এই বার্তা দেওয়ার জন্যই তাদের মেট্রো যাত্রা, জানালেন সমর্থকরা। এইবার মোদী সরকার স্লোগান শোনা গেলেও দলীয় প্রতীক বা পতাকা কোনোটাই ছিল না। প্রীতম দে রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর, যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।